হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং হিউম্যান রাইটস এডুকেশন অর্থাৎ মানবাধিকার শিক্ষা নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছিলাম সেখানে মাত্র 12টা প্রশ্ন আমি রেখেছি। তার মধ্যে একটা প্রশ্নেরও উত্তর আমি এখনও দিতে পারিনি। তো আজকে আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বর্ণনা করো। তো চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা। এখানে খেয়াল করবে যে মানবাধিকারের অর্থ এবং প্রকৃতি দুটো প্রশ্ন একসাথে যোগ করা আছে, তাই প্রশ্নের উত্তরটা একটু বড় হতে পারে, আবার আলাদা করেও দিতে পারে। যদি অর্থ চায় শুধু অর্থের ভাগটা দেবে এবং প্রকৃতি চাইলে প্রকৃতির ভাগটা দেবে। এইভাবে বলবে যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি। দেখো, সামাজিক জীবন হিসাবে মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত হওয়ার জন্য তার ব্যক্তিত্বের বিকাশ ঘটানো প্রয়োজন। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ না ঘটলে কোনো ব্যক্তিকে প্রকৃত অর্থে মানুষ বলা যায় না। অধ্যাপক লাস্কির মতে অধিকার হলো সেই সমস্ত সুযোগ সুবিধার সমষ্টি যা ব্যক্তিত্বের বিকাশের সহায়ক। বার্কারের মতে ব্যক্তিত্বের বিকাশের সুযোগ সুবিধাগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হলে তাকে অধিকার বলে। অধিকার শব্দের দুটি শর্ত নিহিত আছে, যেমন এক হচ্ছে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়ক সুযোগ সুবিধা, দুই হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষণ। এরপরে দেখো, মানবাধিকারের অর্থ বলে যে পয়েন্টটা বললাম, দুটো প্রশ্নের মধ্যে একটা অর্থ। তাহলে এইভাবে বলবে, প্রাচীন যুগ থেকে দার্শনিকগণ রাষ্ট্র ও সমাজ নির্বিশেষে মানবজাতির কয়েকটি সহজাত অধিকারের কথা উল্লেখ করেছেন। অধ্যাপক দুর্গাদাস বসুর মতে মানব অধিকার হল সেই সমস্ত ন্যূনতম অধিকার যেগুলি মনুষ্য পরিবারের সদস্য হিসাবে দেশকাল জাতি নির্বিশেষে প্রতিটি ব্যক্তি, রাষ্ট্র বা অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে। এগুলি হলো সেই সমস্ত অধিকার যার সাহায্যে মানুষ তার সহজাত গুণাবলী, বুদ্ধি ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে। এরপর এখানে চলে আসবে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি নগেন্দ্র সিংহের মতে বিশ্বের যে কোনো অংশে বসবাসকারী প্রতিটি পুরুষ অথবা নারী একজন মানুষ হিসাবে যেসব সহজাত অধিকার ভোগ করতে পারে সেগুলি মানব অধিকার বলে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অধিকারগুলি হলো সমস্ত মানুষের অধিকার। এরপর এটা আর বলার দরকার নেই। এখানে চলে আসবে প্রকৃতিতে, চলে আসবে মানব অধিকারের প্রকৃতি বলে পয়েন্ট দেবে। তারপরে লিখবে, মানব অধিকারের সংজ্ঞা ও ধারণা বিশ্লেষণ করলে মানব অধিকারের মধ্যে কয়েকটি দিক খুঁজে পাওয়া যায়, যেমন প্রথমত, ইহার প্রকৃতি সর্বজনীন। পৃথিবীর সকল দেশের প্রধান লক্ষ্য মানবিক কল্যাণ সাধন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনায় বলা হয় যে জাতিপুঞ্জ মৌল মানবিক অধিকার, মানুষের মর্যাদা, মূল্য এবং সকল জাতির স্ত্রী পুরুষের সমান অধিকারের প্রতি আস্থা রাখার প্রতিজ্ঞা করেছে। দ্বিতীয়ত দেখো, মানবিক অধিকারকে হস্তান্তরিত করা যায় না, তবে একজন দুষ্কৃতী কখনোই একজন সৎ ব্যক্তির ন্যায় মানবিক অধিকার ভোগ করতে পারে না। তৃতীয়ত বলবে, এখানে অনেক কটাই আছে, তোমরা 8টা মতো বলার চেষ্টা করবে। মানবাধিকার একটি প্রগতিশীল ও ইতিবাচক অধিকার যার মাধ্যমে প্রতিটি মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসান করে সমান সুযোগ সুবিধা সুনিশ্চিতকরণের প্রচেষ্টা করা হয়। চতুর্থত বলবে, মানবাধিকারের স্বাভাবিক অর্থে ব্যাখ্যা করা যায় কারণ মানবাধিকারগুলিও মানুষ জন্মগতভাবে লাভ করে। পঞ্চমত বলবে, মানবাধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে মানুষের জীবনের, রাষ্ট্রের ক্ষমতাকে নিয়ন্ত্রিত করা হয়। ষষ্ঠত বলবে, মানবাধিকার পৃথিবীর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। এবং সপ্তমত, মানবাধিকার ব্যক্তি বা ব্যক্তিসমূহের দ্বারা গঠিত গোষ্ঠীর অধিকার। অষ্টমত হচ্ছে, মানবাধিকার স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরেই পরিলক্ষিত হয়। এরপরে অনেক কটাই আছে, তোমরা 8টা মনে রাখবে। তার কারণ আমি বলছি, যদি 8 নম্বরের এই প্রশ্নটা দেয় অর্থাৎ মানবাধিকারের প্রকৃতি লেখো, তাহলে 8টা পয়েন্ট দিতে পারবে। এছাড়া যদি 5-এ আসে তাহলে 5টা পয়েন্ট দিলে হয়ে যাবে, সেই জন্য আমি 8টাই করতে বললাম। এরপর উপসংহারে চলে আসবে। পরিশেষে বলা যায়, মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণার পৃথিবীর সকল মানুষের মনে একটি সদর্থক আশার সঞ্চার করেছে, যার ফলস্বরূপ
মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে, আবার সমাজের কর্তব্য সম্পর্কেও তাকে সজাগ করার পথ ব্যাখ্যা করা হয়েছে মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণাপত্রে। তাহলে এই বলে প্রশ্নের উত্তরটা কমপ্লিট করবে। এই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এছাড়া দেখে নাও যে এখানে যে কটা প্রশ্ন আছে আমি সব কটাই তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এগুলো বন্ধুদের মধ্যেও অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।